আসসালামু আলাইকুম। ইনস্ক্রিপ্টের আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব একটি নতুন বিষয়। এটা অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি ব্যবহৃত, হয়তো এটা অনেক বেশি কার্যকরী। তো এই যেই প্রসেসটা, এটা হচ্ছে যে স্ন্যাপ এবং গাইড পাশাপাশি গ্রিড, তিনটা বিষয় একসাথে। তো এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি প্রথমে একটা কাজ করি, দুটি রেক্টেঙ্গল শেপ অঙ্কন করি। তো প্রথমে একটি রেক্টেঙ্গল শেপ অঙ্কন করব, তারপর আরও একটি রেক্টেঙ্গল শেপ অঙ্কন করব। তো বোঝার সুবিধার্থে আমরা দ্বিতীয় যে রেক্টেঙ্গল শেপ আছে এটি সামান্য বড়, আর এটার রং একটু পরিবর্তন করে দিই। আচ্ছা, এবার ঠিক আছে। তো এবার যদি আমরা উপরে ডান পাশে কর্নারের দিকে তাকাই আমাদের ইনস্কেপ সফটওয়্যারের, তাহলে একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে স্ন্যাপিং নামে একটা অপশন আছে। তো এই স্ন্যাপিংটা আমরা আপাতত অফ করব। তো এবার যদি আমি দুইটা রেক্টেঙ্গল কাছাকাছি নিয়ে আসি এবং আপনাকে যদি বলি যে এমনভাবে দুইটা রেক্টেঙ্গল স্থাপন করেন যাতে একটা আরেকটার যে প্রান্ত অথবা ধার, অর্থাৎ বাহু, একটা আরেকটার বাহুতে স্পর্শ করে, অর্থাৎ স্পর্শকের মতো। তো এই ব্যাপারটা যদি আপনি জুম ইন করে করতে যান তাহলে হয়তো অনেক বেশি কষ্টকর এবং তত বেশি একটা প্রিসাইজ হবে না। তো এই ব্যাপারটাকে প্রিসাইজ করার জন্য হচ্ছে আমরা স্ন্যাপিংটা আজকে শিখব। তো স্ন্যাপিং এর কাজটা হচ্ছে যে আমাদের যেই বিভিন্ন ধরনের এইরকম জিওমেট্রিক্যাল ক্যালকুলেশনগুলো, এগুলো অটোমেট করবে। তো এবার যদি আমরা উপরে ডান পাশে স্ন্যাপিংটা আবার অন করে দেই, তাহলে একটা রেক্টেঙ্গল যখন আরেকটা রেক্টেঙ্গলের কাছাকাছি নিয়ে আসবো, তাহলে দেখবেন যে সামান্য একটু দূরে থাকা অবস্থায় অটোমেটিক্যালি একটা আরেকটার সাথে মিশে যাবে। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের স্ন্যাপিং। তো এবার যদি আমি আরেকটা কাজ করি, সেটা হচ্ছে স্ন্যাপিং এর ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু পাবো। তো এখানে যদি আমি ক্লিক করি, আমাদের কাছে বেশ কয়েকটা অপশন আছে। তো প্রথম অপশনটা হচ্ছে বাউন্ডিং বক্স। বাউন্ডিং বক্সের ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোনো একটা অবজেক্টের চারটা পাশে, চারটা কর্নারে যেই হ্যান্ডেলগুলো বা যেই এরিয়া সমূহ থাকে, এগুলোকে আমরা বাউন্ডিং বক্স বলতেছি। তারপর দ্বিতীয় অপশনটা হচ্ছে নোড। তো নোডের ব্যাপারটা হচ্ছে যে আমরা নোড টোল দিয়ে যদি তাকাই, তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা বাহুতে বেশ কিছু শার্প, কিছু ডায়মন্ড শেপের কিছু অবজেক্ট ছিল। তো এগুলো হচ্ছে আমাদের নোড। আর অ্যালাইনমেন্টটা হয়তো বাই ডিফল্ট ডিসেবল করা থাকতে পারে। অ্যালাইনমেন্টটা হচ্ছে যে আমরা অ্যালাইনমেন্টের জন্য যেই কাজগুলো আগে একটা ভিডিওতে করেছিলাম, যে সেন্টার, লেফট অথবা রাইট, যেই আমরা জাস্টিফিকেশনগুলো করেছিলাম, তো সেই ব্যাপারগুলো। তো এই ব্যাপারটা আরও সহজে ব্যাখ্যা করার জন্য আমরা যদি অ্যালাইনমেন্টটা সিলেক্ট করি, তারপর আমরা ছোট যেই চতুর্ভুজটা আছে এটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি মাঝামাঝি নিয়ে আসার চেষ্টা করি বড় চতুর্ভুজে, তাহলে দেখবেন যে একটি লাল একটি লাইন দেখা যাচ্ছে। তো লাল লাইনটা হচ্ছে যে আমাদের ছোট যে চতুর্ভুজটা আছে সেটার মধ্যবিন্দু থেকে আমাদের বড় চতুর্ভুজের মধ্যবিন্দু পর্যন্ত, এটা হচ্ছে আমার অ্যালাইনমেন্ট। যদি আমরা বড় চতুর্ভুজটাকে পেজের মাঝামাঝিতে নিয়ে আসার চেষ্টা করি, তাহলে দেখবেন যে একটি সবুজ রঙের একটি লাইন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের পেজের সেন্টার নির্দেশ করে। তো অনুরূপভাবে আমরা যদি কোনো একটা চতুর্ভুজকে কোনো একটা পেজের বাহু কাছাকাছি নিয়ে আসি, তাহলেও দেখবেন যে স্ন্যাপিং যেই ব্যাপারটা, এটা অটোমেটিক্যালি কাজ করতেছে। তো এটা হচ্ছে স্ন্যাপিং। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে অ্যালাইনমেন্ট যদি সিলেক্টেড থাকে, তাহলে আমরা যদি একটা চতুর্ভুজকে আরেকটা চতুর্ভুজের বাহুর বরাবর নিয়ে আসি, তাহলেও আমরা একটা এরকম লাল জাতীয় স্ন্যাপিং টুল দেখতে পারবো। তো এই ব্যাপারটা চাইলে আমরা যদি ডিসেবল করে দিই, তাহলে কিন্তু আমরা এই কাহিনীটা দেখতে পারবো না। তো এটা হচ্ছে আমাদের স্ন্যাপিং এর যে বিষয়টা। তো স্ন্যাপিং এর এই বিষয়টাকে আরো সহজ করার জন্য আমরা আজকে আরেকটা বিষয়ের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে গাইড। তো গাইডের ব্যাপারটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে যে আমরা যদি উপরে আর বাম পাশে তাকাই, তাহলে দেখবেন যে একটা স্কেল আছে। তো স্কেলটা পিক্সেল এককে 0 থেকে আমাদের উইথ পর্যন্ত, অর্থাৎ একটা আমাদের স্কেলের একটা হিসাব আছে। তো আমরা যেই অবজেক্ট সিলেক্ট করে আসি, ঠিক এই অবজেক্টের বরাবর একটা নীল কালার লাইন দেখা যাচ্ছে। তো এই ব্যাপারটা হয়তো ইনস্কেপের পুরনো ভার্সন যারা ব্যবহার করেন তারা পাবেন না, নতুন ভার্সনে আছে। তো আমি যে ভার্সনটা ব্যবহার করছি সেটা হচ্ছে আপাতত 1.3.2। আপনারা হয়তো আরও লেটেস্ট ভার্সন পেয়ে যাবেন আমার ভিডিওর পরবর্তীতে যারা দেখবেন। তো এক্ষেত্রে আমি যদি একটা গাইড তৈরি করতে চাই, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে উপরের যে মার্জিন আছে, মার্জিন থেকে মাউসের কার্সর দ্বারা ক্লিক করে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসবো। তো এরকম দেখবেন যে একটা লাল লাইট অথবা লাল লাইন আমরা দেখতে পারবো। তো লাল লাইনটা যদি আমি কোথাও এসে সেরে দেই,
তাহলে দেখবেন যে একটা নীল কালার একটা দাগ, যেটা হচ্ছে যে আমাদের পেজের হরাইজন্টালি দেখা যাবে। তো আমরা যদি কোনো একটা চতুর্ভুজকে এই লাইনের কাছাকাছি নিয়ে আসি তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি স্ন্যাপিং হয়ে যাবে। তো আমরা বিভিন্ন সার্কামস্টেন্সে এই স্ন্যাপিংয়ের যে ব্যাপারটা অ্যাপ্লাই করতে পারি। সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে আমরা যদি স্ন্যাপিংয়ের যে দাগটা আছে অথবা লাইন আছে, ব্লু লাইন, এটার কাছাকাছি যদি মাউসের কার্সর নিয়ে যাই তাহলে দেখবেন যে হাতের মতো একটা হ্যান্ডেল আছে। তো তখন আমরা চাইলে ড্রাগ করে এই স্ন্যাপিংয়ের এই যেই আমাদের টাইপটা আছে এটা কন্ট্রোল করতে পারবো, অথবা কিবোর্ডে যদি ডিলেট বাটন চাপ দিই তাহলে আমাদের এটা ডিলেট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে যে কাজটা করবো দেখবেন যে মাঝখানে একটা গোলাকার শেপ আছে, তো এই শেপটা আমরা ক্লিক করে আমরা চাইলে কোনো একটা অবজেক্টের সাথে আমরা চাইলে স্ন্যাপ করতে পারি, পরবর্তীতে অন্য যে অবজেক্টগুলো আছে এগুলোকে এই লাইনের পরিপ্রেক্ষিতে সাজাতে পারি। তো এটা হচ্ছে মূলত আমরা স্ন্যাপিংয়ের যেই কাজটা। এক্ষেত্রে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করি, তো এই অবজেক্টটা সিলেক্টেড থাকা অবস্থায় যদি অবজেক্ট মেনু থেকে একটা অপশন পেয়ে যাবেন, সেটা হচ্ছে অবজেক্ট টু গাইড, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট আর জি। তো এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমাদের যে অবজেক্ট সেটা ডিলিট হয়ে যাবে এবং ওই অবজেক্টের চারপাশে একটি স্ন্যাপিংয়ের যে লাইন আছে এই লাইনটি তৈরি হবে। তো এই লাইনগুলো আমরা ব্যবহার করে অন্যান্য অবজেক্টগুলোকে সাজাতে পারি। তো কমপ্লেক্স এবং জিওমেট্রিক্যাল যে ডিজাইনগুলো আছে এগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের এই স্ন্যাপিংটা বেশ গুরুত্বপূর্ণ। তো আরেকটা যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কোনো একটা অবজেক্টকে যদি পেজের সমান বড় করে নিতে পারি এবং এটার চারপাশে স্ন্যাপিংয়ে যে লাইন তৈরি করি, এক্ষেত্রে আমার কিবোর্ড শর্টকাটটা যদি আমরা ব্যবহার করি শিফট আর জি, তাহলে দেখবেন যে আমাদের পেজের চারপাশে একটা স্ন্যাপিং তৈরি হয়ে গেছে। তো এই ব্যাপারটাকে আর সহজ করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ফাইল মেনু থেকে ডকুমেন্ট প্রপার্টি সিলেক্ট করি, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল আর ডি, এটা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের এই জাতীয় কিছু একটা টুলবক্স চলে আসবে। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে দ্বিতীয় যেই আমাদের ট্যাব আছে অর্থাৎ গাইড, এক্ষেত্রে সিলেক্ট করার থাকা অবস্থায় আমরা একটা অপশন পাবো ক্রিয়েট গাইড অ্যারাউন্ড দ্য কারেন্ট পেজ। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবেন যে আমাদের পেজের চারপাশে একটা গাইড তৈরি হয়ে গেছে। তো এই কাজটা অটোমেটিক্যালি করা যায়। আর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ডিলেট অল গাইড, অর্থাৎ যত পরিমাণে আমি গাইড এই পর্যন্ত তৈরি করেছি সবগুলো ডিলেট করে ফেলবে। আর আমরা চাইলে এক্ষেত্রে দুইটা অপশন পাবো। প্রথম অপশন দিয়ে আমরা চাইলে সবগুলো যে গাইড আছে সেটাকে সরিয়ে নিতে পারবো। আর দ্বিতীয় অপশনটা হচ্ছে লক করা। তো লক করা হলে তাহলে কিন্তু আমরা কোনো একটা যেই গাইড সেটা পরিবর্তন অথবা ডিলিট করতে পারবো না। আর আমরা গাইডের কালার অথবা হাইলাইট কালার এগুলো চাইলে পরিবর্তন করতে পারবো। তো হাইলাইট কালারের ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো একটা গাইডকে যখন মাউসের কার্সরের সাহায্যে সিলেক্ট করবো কী রং দেখা যাবে। তো এটা হচ্ছে গাইডের যেই বেসিক ব্যাপারগুলো। তো আমরা আপাতত সবগুলো গাইড ডিলিট করে ফেলি। তারপর আমরা যদি গ্রিড ট্যাবে ফেরত আসি তাহলে দেখবেন যে আমাদের বেশ কিছু গ্রিড আছে। তো রেক্টেঙ্গুলার গ্রিডটা যদি আমরা নিউ বাটনে চাপ দিয়ে তৈরি করি তাহলে দেখবেন যে পেজের ভিতরে বিভিন্ন ধরনের এরকম দাগ দেখা যাচ্ছে, অনেকটা গ্রাফ পেপারের মতো। তো আমরা যখন কোনো একটা শেপকে সরাবো তখন চাইলে এগুলোর পরিপ্রেক্ষিতে কাজ করতে পারবো। তো এই ব্যাপারগুলো হয়তো আমাদের কাজে অনেক বেশি সাহায্য করতে পারে যারা জিওমেট্রি নিয়ে কাজ করি। পরবর্তীতে নিচেটা চাইলে আমরা ডিলিটও করতে পারবো অথবা বিভিন্ন যে প্যারামিটার সেগুলো পরিবর্তন করতে পারবো। এক্ষেত্রে আরেকটা শেপ আছে সেটা হচ্ছে অ্যাক্সোনোমেট্রিক গ্রিড। তো যারা 2 ডাইমেনশনাল ব্যবহার করে 3D পার্সপেক্টিভের যে ডিজাইনগুলো করেন তাদের জন্য এটা বেশ পরিচিত। তো এটার সাহায্যে আমরা চাইলে বিভিন্ন ধরনের শেপ, জটিল যে শেপগুলো আছে এগুলো তৈরি করতে পারবো। তো এই ছিল আজকে আমার স্ন্যাপ গাইড এবং গ্রিড নিয়ে আলোচনা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।